আজকের ভিডিওতে আমরা দেখব যে এলিমেন্টর ফর্মের মাধ্যমে কিভাবে আমরা ওটিপি করতে পারি। যে যখন ফর্মটি সাবমিট করবে তখন আমাদের মেইলে একটি ওটিপি চলে যাবে ইউজারের মেইলে, এবং ওই ওটিপিটি দিয়ে যখন ফর্মটি আবার সাবমিট করবে তখন আপনার যে সার্ভার আছে আপনার সার্ভারে বা আপনার মেইলে ডেটাগুলো চলে যাবে। এটা বিভিন্ন ফর্মে থাকলেও এলিমেন্টর ফর্মে কিন্তু এরকম কোনো এক্সটেনশন বা প্লাগইন নেই। একটি প্লাগইন রয়েছে যেটি ওটিপি জেনারেট করার জন্য, কিন্তু এটা একটি পেড প্লাগইন যার জন্য আপনাকে ডলার ব্যয় করা লাগবে। কিন্তু আমরা যে অপশনটি নিয়ে এসেছি এখানে আপনার কোনো টাকা পয়সা লাগবে না, আপনার কোনো সাইট থেকে কোনো থার্ড পার্টি কোনো সাইটের মানে সাহায্য নিতে হবে না, আপনার কোনো প্লাগইনের প্রয়োজন হবে না। আপনার জাস্ট কিছু কোডের সাহায্য নিয়ে এই যে এরকম ফর্মটা তৈরি করে ফেলতে পারবেন। প্রথমে আমরা দেখি একটু ফর্মটা আমরা দেখি, যেরকম এই যে এই ফর্মটা এখানে যখন ফার্স্ট নেম লিখতেছি, লাস্ট নেম লিখতেছি, এখানে একটি ইমেল অ্যাড্রেস লিখতেছি, ফোন নাম্বার লিখতেছি এবং সেন্ড ওটিপি মেল এখানে যখন ক্লিক করতেছি এই বলতেছে যে তোমার যে মেলটা দিছো অ্যান ওটিপি হ্যাজ বিন সেন্ট ইউর ইমেল অ্যাড্রেস। এই ইমেল অ্যাড্রেসে সে বলতেছে একটি ওটিপি চলে গেছে। তাহলে আমি মেলটা ওপেন করি। যদি আমার ওটিপি মানে না করতো আমি কিন্তু গো ব্যাক করার অপশনও ছিল। এখন যখন আমি ওপেন করতেছি যে দেখেন এখানে কিন্তু আমি একটি মেল পেয়ে গেছি। এই দেখেন আপিআর ডোমেন থেকে আমাকে একটি ওটিপি কোড অলরেডি তারা পাঠিয়ে দিয়েছে। এই সার্ভার থেকে কিন্তু একটা ওটিপি চলে গেছে। এখন যদি আমি ভুল ওটিপি দিয়ে চেষ্টা করি, যখন ভুল ওটিপি লিখতেছি তখন বলতেছি ইউর কোড ইজ ইনকারেক্ট, এবং আমি চাইলেও সাবমিট করতে পারতেছি না। এই জন্য আমাকে সঠিক ওটিপিটা যখন আমি দিলাম তখন বলতেছি ইউর কোড ইজ ম্যাচ সাকসেসফুল। এখন আমি যখন সাবমিট ইউর ডেটাতে ক্লিক করব, এখন আমার ডেটাগুলো আমার মানে সার্ভারে চলে যাবে। এখন আমি দেখি যে এরকম একটি ফর্ম কীভাবে আপনারা তৈরি করতে পারবেন একদম ফ্রিতে, কোনো থার্ড পার্টির প্লাগইন লাগবে না, কোনো ধরনের সাবমিশন বা কোনো ধরনের লাগবে না। এই জন্য আপনাকে প্রথমে যা করতে হবে, এখানে কিন্তু দুইটা ফর্ম রয়েছে দুইটা পেজে। এই প্রথম আপনাকে এই যে আমরা আমাদের যেখানে আমরা প্রজেক্টগুলো দেখি এখানে আমরা একটি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিয়েছি, এটা একটা ফ্রেশ ওয়ার্ডপ্রেস, এখানে কোনো ধরনের কোনো কিছুই নেই। এখানে আমরা এলিমেন্টর প্রো এবং এলিমেন্টর ফ্রি যেটা আছে এই দুটো ইনস্টল করে রেখেছি এবং হেলো থিম ইউজ করতেছি, হেলো এলিমেন্টর। এখানে প্রথমে আমরা একটি পেজ অ্যাড করি। এখানে আমি পেজ টাইটেল দিতেছি, এটা আমাদের হোম পেজ হবে। মানে প্রথম যে পেজটা আছে আমরা এটাকে এডিট উইথ এলিমেন্টর করলাম। আমরা এটার মতো ডিজাইনটা করি। আমরা যেহেতু ডিজাইন থেকে ফোকাস করি না, আমরা সবসময় ফাংশনটা দেখার চেষ্টা করি, এখানে ব্যতিক্রম হবে না। এখান থেকে আমরা এলিমেন্টর ক্যানভাস করে দিলাম এবং পাবলিশ দিয়ে দিলাম। আমরা ফার্স্ট একটি সেকশন নিয়ে নিলাম, এটার হাইটটা আমরা ফিট টু স্ক্রিন করে দিব। ফিট টু স্ক্রিন করার জন্য আমাদের 100 BS দিতে হবে এবং এখানটার ব্যাকগ্রাউন্ডে এখানে একটি ইমেজ রয়েছে, ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিয়ে নিই, কপি লিঙ্ক অ্যাড্রেস করলাম। এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিয়ে নিলাম। ব্যাকগ্রাউন্ড ইমেজটা হবে আমাদের সেন্টার সেক্টর এবং কভার, ডিসপ্লে সাইজ কভার হবে এবং এখানে একটি ওভারলে ইউজ করা আছে। কালারটা নিয়ে নিলাম, গ্রেডিয়েন্ট হবে। মোটামুটি একটা ডিজাইন চলে আসছে। আমরা যেহেতু ডিজাইন দিকে বেশি ফোকাস করবো না, মাঝে আমরা একটা সেকশন নিয়ে নিব। এটা আমরা हर सेवा में हम रखे ध्यान, आपकी सफलता का है अरमान, हम साथ चले हर कदम। মোটামুটি ডিজাইনটা চলে এসেছে। ফর্মটা নিয়ে নিই। আমাদের ফর্মটা ওটার মতো করতেছি না, আমরা জাস্ট নেম দিতেছি, ইমেল দিতেছি এবং মেসেজ দিতেছি। এখানে আরো অনেকগুলো ফিল্ড আছে, আমরা সবগুলো ফিল্ড নিব না, আমরা জাস্ট এই কোডটা নিয়ে আমরা জাস্ট মূল ফাংশনালিটি দেখব।
हैं यहाँ नई दुनिया रचाए प्रॉमिस वो बाकी के साथ এখানে হবে আমাদের সেন্ড ওটিপি। हम हैं आपके साथ खड़ा आईटी सेवाओं में है हम माहिर টেক্সট চেঞ্জ করে সেন্ড ওটিপি মেল। এখন আমাদের আরেকটা পেজ তৈরি করতে হবে, পেজ 2, যেটা সাবমিট করার পর আমাদের যে পেজটা চলে যাচ্ছিল। এটার আগে আমরা দেখি এখানে কিছু আমাদের জিনিস আছে। এটার জন্য আমরা প্রতিবার যেরকম করি যে আমরা প্রথমে প্রমিস ওয়েব আইটিতে চলে যাব। প্রমিস ওয়েব আইটি যে কোনো ব্রাউজার থেকে সার্চ করলে ফার্স্ট যে রেজাল্ট আসবে এখান থেকে। এই যে এখানে আমাদের প্রতিবারই দেখি যে একটা করে ব্লক আপলোড করা থাকে, যেহেতু এখানে কিছু কোড লাগবে। হ্যাঁ, এখানে দেখেন এই যে এলিমেন্টর ফ্লো ফ্রম ইমেল ওটিপি ভেরিফিকেশন ফ্রি, এখানে একটি ব্লগ আপলোড করা রয়েছে। ব্লগটাকে আমরা ওপেন করব। ওপেন করার পরে দেখবেন এখানে আমাদের ওই ভিডিওটা চলে আসবে। যারা ব্লগ করে কাজ করতে ভালোবাসেন তারা ভিডিওটা না দেখে এখান থেকে ব্লগ করেও কিন্তু আপনারা করে ফেলতে পারেন। কিন্তু ব্লগ করার থেকে ভিডিওটি দেখলে ইজিলি, যেহেতু ছোটো একটি ভিডিও হবে, ইজি কাজটা করতে পারবেন। এখানে দেখেন একটি পিএসপি কোড রয়েছে। পিএসপি কোড বসানোর জন্য আপনি চাইলে আপনার থিম ফাইল এডিটরে বসাতে পারেন, অথবা আমি সবসময় মানে সাজেস্ট করব একটি প্লাগইনের মধ্যে বসাতে। কারণ যখন আপনি কোনো আপনার থিম ফাইলের মধ্যে বসাবেন তখন থিম আপডেট দেওয়ার সময় থিমে যখন আপডেট আসবে তখন কিন্তু কোডটা চলে যাবে। কিন্তু যখন আপনি কোনো প্লাগইন ইউজ করবেন এরকম, তখন কিন্তু এই সমস্যাটা হবে না। এই যে আমরা প্লাগইনটি ইনস্টল করে এখানে আমরা এই কোডটি বসিয়ে দিব। मेरी जान हर सेवा में हम रखे ध्यान হয়নি, आपकी सफलता का है अरमान हम साथ चले हर कदम। এই পিএসপি কোডটা কপি হয়ে গেছে, কোডটা বসিয়ে দিলাম, সেভ দিয়ে দিব। দেন আমরা যেটা করব, আমাদের এখানে যাওয়ার পর একটি হিডেন ফিল্ড নিব। এই ফিল্ডগুলোর সাথে একটি হিডেন ফিল্ড নিব। ফিল্ডটা দিব আমরা হিডেন ফিল্ড। হিডেন ফিল্ডের নাম যে কোনো একটা নেম দিতে পারেন, অথবা না দিলেও সমস্যা নেই। হিডেন ফিল্ডে এখানে আমাদের কি হবে, শর্টকাট। এই শর্টকাট যেটা আছে, শর্টকাটটা আমরা কপি করে নিয়ে আসব। এই যে এখানে এই যে ডাইনামিক ডিফল্ট ভ্যালু থেকে ডাইনামিক থেকে দেখেন শর্টকাট একটা অপশন আছে, শর্টকাট। এখানে যাওয়ার পরে আপনি জাস্ট শর্টকাটটা বসিয়ে দিবেন, আপনার কাজ শেষ। এখানে একটা দিয়ে দেন কোড, শর্টকাট যেহেতু নিয়ে আসছেন না, এখানে নামটা দিয়ে দেন শর্টকাট। এখানে আপনি সেভ করে দেন। এখন আপনারা যেহেতু এই মেলটা থেকে আমাদের ওটিপি যাবে, তার মানে আমাদের এখান থেকে কোনো সাবমিশন আমাদের ওয়ার্ডপ্রেসে নিতে চাচ্ছি না, আমরা কোনো মেল নিতে চাচ্ছি না, মেল টু চাচ্ছি জাস্ট। এবং চাচ্ছি আমরা রিডাইরেক্ট করে আমরা আরেকটা পেজে নিয়ে যাব, রিডাইরেক্টটা চাচ্ছি। এবং মেল টু চাচ্ছি, মেল টুটা আমরা কি করব, আমাদের ইউজার যে মেলটা দিবে, এই ইউজারের মেলে আমাদের মেলটা পাঠাতে যাচ্ছি। এবং ইউজারের মেলে আমরা কি পাঠাতে যাচ্ছি, আমরা জাস্ট ওটিপিটা পাঠাতে চাচ্ছি। ওটিপিটা পাঠানোর জন্য আমাদের এই শর্টকাটটা নিয়ে চলে আসতে হবে। এখানে আমরা একটু চেঞ্জ করি, শর্টকাট এটাকে নিয়ে এসে ইউজারে এখানে আমরা শুধু এটা পাঠাতে চাচ্ছি। যেরকম যে আমার এখানে অনেক সাজিয়ে আসতেছিল না আমার মেলটা, এই যে হাই সুজন, আপনি কিন্তু এরকম করতে পারবেন। এই যে নেমের ফিল্ডের এটা এখানে বসাবেন, মানে নিজের মতো আর কি ডিজাইন করা লাগবে, HTML কোড করে ডিজাইন করা লাগবে। আমি আর এত কিছু করতে দেখাচ্ছি না এখানে। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করবেন, অন্য একটি ভিডিওতে এটা কীভাবে ডিজাইন করতে হয় এটা নিয়ে একটি ভিডিও করব। এখন আপাতত জাস্ট আমরা শুধু কোডটা পাঠাবো, এটুক করে আমরা আপডেট দিয়ে দিব। এখন আমরা আরেকটা পেজ তৈরি করব, সেম অ্যাজ লাইক সেম। পেজে এখানে টাইটেল দিয়ে দিব পেজ 2, সেভ এলিমেন্ট করে ফেলি। এখান থেকে আমরা প্রথম পেজটাকে হোমে ধরে দিব, এর জন্য আমরা সেটিং থেকে রিডিংস, এখান থেকে আমরা হোম পেজটাকে ধরিয়ে সেভ চেঞ্জ করে দিলাম। এখানে যাওয়ার পরে লাইক আমরা এটাকে এলিমেন্ট টু ক্যানভাস করে দিব।
ওইখান থেকে আমরা যেটা আনছি এখানে পেস্ট করে দিব। এখানে আমরা এই সব কিছু রাখবো না, এগুলো প্রতিটাকে আমরা হিডেন ফিল্ড করে দিব। হিডেন 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 এগুলো একটা আমরা রাখবো না, জাস্ট আমরা এটা নিচে আরেকটা নিব, যেটা আমরা ক্লায়েন্টে তাদের ইমেল ভেরিফিকেশন কোডটা দিবে, যেরকম যে আমার এখানে দিতেছিল। একটু দেখাই, আমি একটা ভুয়া ইমেল দিলাম যাতে আমাদের এটা না যায়। এই যে ইন্টারভিউ ইমেল ভেরিফিকেশন কোড, এখানে জাস্ট একটা ফিল্ড থাকবে, সেটা হলো তার ইমেল ভেরিফিকেশন কোড দেওয়ার জন্য রিকোয়ার্ড। এবং এখানে যদি আমরা আবার একটু আমাদের ইয়েতে চলে যাই, এই ফর্মে আমাদের একটু কাজ করতে হবে। এখানে দেখেন একটি জাভাস্ক্রিপ্ট কোড রয়েছে, এটাকে আমরা এখান থেকে কপি করব। আমাদের ফর্ম যে 2 আছে এটার নিচে একটা ফিল্ড অ্যাড করব, এটা হবে HTML। এখানে আমরা জাস্ট জাভাস্ক্রিপ্ট যে কোডটা রয়েছে এটা আমরা পেস্ট করে দিব। আবার এখানে আমরা চলে যাই, এখানে যাওয়ার পরে দেখেন এখান থেকে বলতেছে যে ভেরিফিকেশন ইনপুট ফিল্ড 1 আইডি। এইটা আমাদের যে শর্টকাটটা আমরা আনছিলাম, এই শর্টকাটের এখানে জাস্ট আইডিটা বসিয়ে দিব। এটা কিন্তু দ্বিতীয় পেজটার মধ্যেই করতেছি আমরা, প্রথমটার মধ্যে কিছু করবো না, প্রথমটা যেরকম আছে এরকম থাকুক। এবং বলতেছি ভেরিফিকেশন ইনপুট ফিল্ড 2 আইডি, এটাকে আমরা কপি করব, একটা ক্লিক করলে কপি হয়ে যাবে। এটা আমরা যে ইউজার যেই ইনপুট ফিল্ডটা দিবে এখানে আমরা এই আইডিটা বসিয়ে দিব। দেন আমরা একটু নিচে চলে আসবো এবং দেখেন এখানে দেখতে পাচ্ছেন বাটনটাকে আমরা ওপেন করব। এখন বাটন আইডি দেখেন ফর্ম সাবমিট বাটন আইডি, এখান থেকে এই আইডিটা কপি করব, এখানে জাস্ট বসিয়ে দিব। এটাকে আমরা আপডেট দিয়ে দিলাম। এখন আমাদের কাজ মোটামুটি শেষের দিকে। এখন আমরা এখান থেকে রিডাইরেক্ট যে ইউআরএলটা আছে ওইখানে কিন্তু আমরা প্যারামিটারের মাধ্যমে আমরা কিছু ডেটা পাঠাবো। প্যারামিটারের মাধ্যমে ডেটা পাঠানো নিয়ে কিন্তু আমাদের আগেও একটি ভিডিও আপলোড করা রয়েছে। আমাদের এখানে যদি ব্লগে যান দেখবেন আপনি এরকম একটা ব্লগ আপলোড করা রয়েছে যে প্যারামিটারের মাধ্যমে যে ডেটা পাঠানোর জন্য এই যে ওয়ান ফর্ম টু আদার ফর্মে আপনি ডেটা পাঠাচ্ছেন, এটা কিন্তু প্যারামিটারের মাধ্যমে পাঠানো হচ্ছে। এই ব্লগটাও দেখতে পারেন এবং এখানে যাওয়ার পরে আপনি ভিডিওটা পেয়ে যাবেন, তাহলে আপনার কাছে অনেকটা সহজ হবে। এই যে পেজ 2 যেটা আছে এটাকে আমরা এখান থেকে কপি করব। আমাদের প্রথম যে ইটা রয়েছে ফর্ম 1, এখানে রিডাইরেক্ট ইউআরএল পেস্ট করে দিব। এখন আমাদের রিডাইরেক্ট হয়ে যাবে। আমরা এখান থেকে একটু প্যারামিটার স্ট্রাকচারটা একটু কপি করে নিয়ে আসি। এই প্যারামিটার স্ট্রাকচার এটাকে আমরা কি বলছি, এরকম আলাদা একটি পেজে ওপেন করতে। তারপরে এই যে প্যারামিটার প্রথমে একটি নেম দিতে হবে, প্যারামিটার নেম, এটা আমরা ফর্মের পাশাপাশি রাখি। আমরা প্রথম ফিল্ডে কি নিব, আমরা প্রথম ফিল্ডে তার নামটা নিব। প্যারামিটার নেমের এখানে আমরা তার নামটা দিয়ে দিলাম এবং নামের মধ্যে আমরা কি নিব, আমরা নিব তার এই শর্টকাটের মাধ্যমে এই যে এটা নিব। এটাকে আমরা জাস্ট ফিল্ডের শর্টকাট যেখানে আছে এখানে বসিয়ে দিব। কি কপি হয়নি নাকি, কি কপি হয়ে গেছে, সরি। এটা কপি করে জাস্ট এখানে বসিয়ে দিব। তারপরে আমরা এই যে এন্ড চিহ্ন থাকবে এবং আমরা পরে নিব ইমেলটা নিব। ইমেলটার জন্য আমরা ইমেল লিখব, প্যারামিটার নেম দিব ইমেল, প্যারামিটার যে শর্টকাটটা আছে এখান থেকে কপি করব। এখানে আমরা প্যারামিটার শর্টকাটটা বসিয়ে দিব। আবার যখন আরেকটা অ্যাড করব তার মানে আমাদের আরেকটা এন্ড চিহ্ন দিতে হবে, আমরা এন্ড চিহ্ন দিয়ে দিলাম। এখন আমরা মেসেজটা নিব, প্যারামিটার নেম দিব মেসেজ, এর জন্য আমরা প্রথম প্যারামিটার নেমটা দিয়ে দিব, প্যারামিটার নেম মেসেজ ইকুয়াল চিহ্ন দিব, তারপর আমরা শর্টকাটটা বসিয়ে দিব। নেক্সটে আমরা যেটা নেব সেটা হলো শর্টকাট। শর্টকাটের জন্য আমরা জাস্ট শর্টকাট দিব নাম, এন্ড চিহ্ন দিতে হবে আমাদের প্রথম, এন্ড চিহ্ন শর্টকাট নেম দিলাম ইকুয়াল চিহ্ন, তারপর হলো শর্টকাটের আইডিটা বলতে আইডি দিয়ে আর কি শর্টকাটটা তৈরি করা হয়েছে এটা দিয়ে দিলাম। এখন আমরা এই পুরো নাম পুরো কপি করলে কিন্তু স্পেসিং একটা ইস্যু চলে আসবে। এই যে প্রশ্নবোধক চিহ্নের পর থেকে এটুকু আমরা কপি করে নিয়ে গেলাম এবং আমাদের এখানে যে রিডাইরেক্ট ইউআরএলটা দিছি
এই ডাইরেক্ট ইউআরএলটা বসানো হয়েছে। এটার পরে জাস্ট যে এটা আছে এটা বসিয়ে দেবো। একবার এটা চেক করবো কোনো ইয়ে আসছে নাকি, আসে নাই আশা করি। তাও একবার কপি করব, এখানে যে পেস্ট করব, ওটা একবার চেক করে নেবেন। সব কিছু আশা করি ঠিক আছে। সব কিছু ঠিক আছে। এখন আমরা যদি একবার যাই আমাদের পেজ 1-এ চলে যাই, মানে আমাদের যে সাইটটা আছে এটাকে আমরা একবার ভিউ করি। যদি কোনো সমস্যা না থাকে দেখবেন আমাদের ফর্মটা কাজ করবে। প্রথম আমরা আমাদের নাম দিয়ে দিলাম, আমাদের ইমেলটা দিয়ে দিলাম, এখানে দিলাম হ্যালো হ্যালো সেন্ড ওটিপি ইন ইউর মেল। এটা কাজ করতেছে না, তার মানে আমাদের এখানে কোনো মেল স্পেসিং কোনো ইস্যু তৈরি হয়েছে। আমাদের রিডাইরেক্ট ইউআরএলটা সঠিকভাবে কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? পেজ 2। এরপরে আমরা আমাদের যে ফর্ম 2টা আছে এখানে চলে আসবো এবং আমরা যে প্যারামিটার নেমগুলো দিচ্ছি ওগুলো সব রিসিভ করতে হবে। এখানে যাব ডিফল্ট মেনু থেকে রিকোয়েস্ট প্যারামিটারে যাওয়ার পরে এখানে জাস্ট গেট থাকবে। এখান থেকে আমরা প্যারামিটার নেমটা দিয়ে দেবো। প্রথম আমরা নেম আনার জন্য একটা প্যারামিটার নেম দিয়েছিলাম নেম। তারপর আমরা ইমেলে চলে যাব, অ্যাডভান্সে চলে যাব, ডিফল্ট ভ্যালু রিকোয়েস্ট প্যারামিটার, এখান থেকে আমরা নামটা দিব ইমেল শর্টকাট। এখানে আমরা অ্যাডভান্সে যাব, শর্টকাট আর হবে না, ডিফল্ট ভ্যালু রিকোয়েস্ট প্যারামিটার শর্টকাট। এটা তো ইউজারই দিবে। এখন জাস্ট আপডেট করে দিব। এবার আমাদের প্রত্যেক ভ্যালু দেওয়া মানে দেখা দরকার ঠিকঠাকভাবে পাচ্ছে নাকি। আমরা এটা হিডেন না রেখে সবগুলোকে আমরা একটু ভিজুয়াল করে দিই, পরে আমরা হিডেন করে দিব। এটা চেকিং এর জন্য আর কি। টেক্সট পেজ 2টা ঠিকঠাক আছে। এখন আমরা পেজ 1-এ চলে যাই। এই যে প্রথম ফর্মটাতে যে আমাদের আইডিগুলো একটু চেঞ্জ করতে হবে, বেশি কিছু না নিয়ে মেসেজটা আপাতত ডিলিট করে দিই। নেমে যাওয়ার পরে ফুল নেম দিয়ে দিলাম এবং ইমেলটা নিব। ইমেলটা আমরা একটু চেঞ্জ করে দিই। শর্টকাটটা আগে যা ছিল ওটাই। এখন আমরা যখন রিডাইরেক্ট ইউআরএলটা যাচ্ছি, কপি করে একটু রিডাইরেক্ট ইউআরএলটাতে আমাদের প্রবলেম করতেছে। অ্যাপ নেমটা আমরা প্যারামিটার নেমে এখানে দিয়ে দেই। যদি আমরা একটু যাই আর এখানে যাওয়ার পরে এখন আমরা জাস্ট এখানে কেটে দিয়ে কেটে দিয়ে এখন যদি আমরা রিকোয়েস্ট প্যারামিটার এখানে অ্যাপ নেম দিয়ে দিই। এখন যদি আমরা দুইটাকে সেভ করি, এখানে একটা রিফ্রেশ দিই। এখন আমরা এখানে নেম দিয়ে দিলাম, ইমেলটা দিয়ে দিলাম সেন্ড ওটিপি। এই যে এখন ঠিকঠাক কাজ করতেছে। ওখানে আমাদের প্যারামিটার নেমগুলো যখন এরকম প্রবলেম হবে প্যারামিটার নেমগুলো একবার শুধু একটু চেঞ্জ করবেন, তাই কাজ করবে। আমরা ইমেলে চলে যাব। ইমেলের এটা যেহেতু আমরা প্যারামিটার নেমটা এটা কেন চেঞ্জ করি, এন্ড চিহ্ন ইকুয়াল আমাদের যে ইমেলটা আছে তাই গেল। এতগুলো ট্যাব একসাথে ওপেন রাখছি, সবকিছু গুলিয়ে যাচ্ছে। সবগুলো কেটে দিই। হ্যাঁ এটা রাখা লাগবে। এখান থেকে আমরা জাস্ট ইমেলের শর্টকাটটা নিয়ে নিই। আবার আমরা একটা এন্ড চিহ্ন দিয়ে দিব এবং এখানে আমরা ইমেলের পরে আমরা শর্টকাটটা নিব। শর্টকাট ইকুয়াল শর্টকাটের যে আইডিটা শর্টকাটটা আছে এটা। এখন আমরা পুরোটা কপি করব।
আমাদের রয়েছে এখন এখানে আমাদের हर मुकाम को करना है चीज प्रॉमिस में वादी मेरी जान हर सेवा में हम रखे ध्यान ডান। এখন আমরা জাস্ট এখানে আমরা যে মেলের যে আইডিটা আছে এটাকে এখান থেকে কপি করে নিয়ে আসবো এবং আমরা মেল টুতে যে এটা বসিয়ে দিব। हर समस्या का हल निकाले হ্যাঁ, আমাদের কাজ মোটামুটি ডান। এখন আমরা এখানে চলে যাই। এখন আমরা যদি নাম দিই, যদি কোনো ভুল না থাকে, হ্যাঁ সব কিছু চলে গেছে। এখন আমরা এগুলোকে জাস্ট হিডেন করে দিব। সমস্যার কারণে আমাদের হিডেন থেকে আবার তোলা লাগছিল। এটাকে হিডেন, এটাকে হিডেন, এটাকে কোথায় গেল হিডেন অ্যান্ড সেভ। এখন যদি আমরা আমাদের পেজে চলে যাই, যদি আমরা কোনো ধরনের ভুল না করে থাকি তাহলে আশা করি এখন আমাদের এখানে মেল চলে আসবে। এই যে এখান থেকে আমরা একটু সাবজেক্ট অ্যাড করে দিলাম ইমেল ভেরিফিকেশন কোড এবং যে এখান থেকে মেলটা আসবে এটার নাম দিয়ে দিলাম ভেরিফিকেশন। এখন আমরা এখানে চলে যাব এবং আমাদের নেম দিব, আমাদের ইমেল দিব এবং সেন্ড ওটিপি মেল। এখানে যখন আমরা ক্লিক করব, এই দেখেন ইন্টারভিউ ভেরিফিকেশন কোড, আমাকে একটা ভেরিফিকেশন কোড পাঠানো হয়েছে বলতেছে। আমরা দেখি, এই যে দেখেন আমাদের এখানে একটা ভেরিফিকেশন কোড চলে এসেছে। এই যে ইউর ভেরিফিকেশন কোড ইজ এত এত এত। এটা যখন আমরা এখানে কপি করে নিয়ে আসবো, এখানে যদি আমরা ভুল কোড বসানো ট্রাই করি, বলতেছে ইউর কোড ইজ ইনকারেক্ট। যখন আমরা সঠিক কোডটা বসাবো বলতেছে ইউর কোড ইজ ম্যাচ সাকসেসফুল। এখন দেখেন আরেকটা বিষয়, আমরা যখন আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে যাব, এই দেখেন ড্যাশবোর্ড থেকে যখন আমরা সাবমিশনে চলে যাব, ইমপ্লিমেন্টর সাবমিশন, দেখবেন যতক্ষণ এই দেখেন কোনো সাবমিশনই কিন্তু নেই। যখন আমরা এখানে ওটিপি দিয়ে সাবমিশন করতেছি, এখানে যখন চলে যাব, এই দেখেন সাবমিশন আসেনি কেন। আচ্ছা, ফর্ম 2 এতে আমরা একটু যাই। ফর্ম টু আচ্ছা, এখান থেকে আমরা এডিট করি। সাবমিশনটা অন করা নেই, রিওর দিই। সাবমিশনটা আমরা অন করিনি। এখান থেকে যাওয়ার পর আমরা জাস্ট সাবমিশন আমরা সবগুলো ডেটা নিব। চাইলে আপনি মেলও নিতে পারেন, এখান থেকে যে মেল অন করবেন। মেল টুটা আমাদের প্রয়োজন নেই, রিডাইরেক্ট ইউআরএলটা আমাদের প্রয়োজন নেই। এখান থেকে আমরা মেল ওয়ানে আপনি চাইলে আপনার মেল অ্যাড্রেস দিয়ে আপনার অ্যাডমিন মেলেও কিন্তু আপনি ডেটাগুলো নিয়ে যেতে পারেন। আমরা আপাতত মেলে কোনো ডেটা নিচ্ছি না, এই জন্য এটাকে কেটে দিব। সাবমিশনটা অন করে রাখবো এবং আরেকটা যেটা কাজ করব, আমরা এই যে এখানে কিন্তু এই যে এরকম একটা অপশন ছিল আমাদের এখানে, এই যে মানে ইমেল অ্যাড্রেস, এটাকে আপনি কীভাবে করবেন এটা কিন্তু আমাদের আগে কিন্তু দেখানো হয়েছে। যে এখানে জাস্ট একটা হেডিং নিয়ে এখানে একটা এই যে এখানে একটা হেডিং নিয়ে এখানে জাস্ট আপনি লেখাটা বসিয়ে দিয়ে যে কালারটা আপনি ইচ্ছে মতো কালারটা দিয়ে, তেমন কিছু করা হয়নি, এটুকু একটু দিই ফন্ট সাইজ। এবং এখানে যাওয়ার পর আপনি যে মেলটা আছে এটাকে বসানোর জন্য যে রিকোয়েস্ট প্যারামিটার, সেম প্রসেস রিকোয়েস্ট প্যারামিটার, এখান থেকে যে পড়বে যে ইমেলটা আমরা কিসের মাধ্যমে এনেছিলাম, ইমেলটা এসেছিলাম আমরা এই যে ইমেল এটার মাধ্যমে। তারপর চেক করি ইমেলটা আমরা কিসের মাধ্যমে আনতেছি, এটা তো দেখা যায় ইমেলের মাধ্যমে আসতেছে, ইমেলের মাধ্যমে তো আসতেছে না। আচ্ছা দাঁড়া, এখান থেকে দেখি তো আমাদের যে রিডাইরেক্ট ইউআরএলটা আছে, শর্টকাট আসতেছে, এই রিডাইরেক্ট ইউআরএলটা কপি করি, এখানে আমি পেস্ট করি। এই যে ইমেলটা আসতেছে আমাদের ইমেল থেকে, রিকোয়েস্ট প্যারামিটার দিইনি তো, কি যে করতেছি, সরি ওখানে একটু ভুল দিছিলাম তো এই জন্য পাইনি। আচ্ছা আমরা আবার করি, ইমেল অ্যাড্রেস আবার একটু চলে গেছে, কপি পেস্ট সেন্ড মেল। এখন সাবমিশন আশা করি কোনো ভুল হবে না।
নতুন একটা ডেটা চলে গেছে, এই যে এখন কিন্তু সব কিছু ঠিকঠাক মতো পাচ্ছে। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওটা অনেক খুব বেশি ইনফরমেটিভ, কারণ বর্তমান সময়ে দেখা যায় যে আপনি যে একটা কন্ট্রাক্ট ফর্ম তৈরি করেন অথবা যে কোনো একটা ফর্ম তৈরি করেন, সবাই কিন্তু ভুয়া মেল দিয়ে চলে যায়। এরকম হলে আপনারা ভুয়া মেল দিতে পারবেন না। এবং এলিমেন্টারি ফর্মের মধ্যে এরকম কোনো আমি পর্যাপ্ত রিসার্চ করছি, এরকম কোনো ভিডিও বা কোনো আর্টিকেল আমি পাইনি যার মাধ্যমে এরকম সরাসরি যে এলিমেন্টারি ফর্মের মধ্যে কোনো থার্ড পার্টি প্লাগইন বা সাইট ছাড়া এবং সরাসরি ফ্রিতে আপনি এটা অ্যাড করার, এটা আমার এখানে প্রথম। এর আগে আমি কোনো থার্ড পার্টি গেম কিন্তু কোনো ফ্রিতে কোনো পাইনি যেটাতে ফ্রিতে এরকম অ্যাড করা যায়। হ্যাঁ, এই জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।